ঈশ্বর কি সত্যিই পরীক্ষা করেন? খ্রিস্টীয় জীবনে চলার পথে আমরা নানা উত্থান ও পতনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি। আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যাই, অন্যের সাথে তুলনা করে যেন আমরা নিজেদেরকে সবচেয়ে নিচু, অসুখী, অভাবগ্রস্ত এমন ধরনের লোক হিসেবে দেখতে শুরু করি। অনেক সময় আমরা বলেই বসি যে, ঈশ্বর, তুমি আর কত পরীক্ষা নেবে? আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আসুন একটা মজার বিষয় দেখি। যাকোব 1:13 শেষে বলা হয়েছে, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। এখানে বোঝা যাচ্ছে যে ঈশ্বর মূলত কাউকেই পরীক্ষা করেন না। আবার আমরা যদি আদিপুস্তক তার 22:1 দেখি, তাহলে সেখানে বলা হয়েছে, এই সকল ঘটনার পর ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন। আপাত দৃষ্টিতে এই দুটি পদ একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে না? এক জায়গায় বলছে যে ঈশ্বর পরীক্ষা করেন না, আবার অন্য জায়গায় বলছে যে ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করলেন। আসলে পরীক্ষার এই ব্যাপারটা কি? মূলত বাইবেলের সমস্ত পদ প্রেক্ষাপটের উপর নির্ভর করে। প্রেক্ষাপট ছাড়া কোনো পদকে ব্যবহার করা ঠিক নয়। কিন্তু ঈশ্বর আর পরীক্ষার যে ব্যাপারটা, সেটার কি হবে? পরীক্ষার বিষয়টি আসলে কি তা বোঝার জন্য পরীক্ষা শব্দটি নিয়ে বাইবেলের 3টি ধারণার বিষয়ে বুঝতে হবে, যা প্রেক্ষাপটের উপর নির্ভর করছে। বাইবেলে কঠিন সময়, ট্রায়ালস, প্রলোভন, টেম্পটেশন এবং পরীক্ষা, টেস্ট, এই 3টি ধারণা বা শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। তবে এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করার সময় শুধুমাত্র একটি শব্দ, পরীক্ষা, দিয়ে প্রকাশ করা হয়েছে। এতে করে আমরা হয়তো 3টি জায়গায় একই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি। আমরা হয়তো ঈশ্বরের বাক্যের সঠিক অর্থ বুঝতে পারছি না। আসুন একে একে এই 3টি দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করি। প্রথমত, যাকোব 1:13-14 এর পরীক্ষা। যাকোব পুস্তক মূলত গ্রিক ভাষায় লেখা হয়েছিল, তাই 1:13 পরীক্ষা শব্দটিকে গ্রিক ভাষায় পেইরাজো, যার ইংরেজি অর্থ হল টেম্পটেশন, আর বাংলায় এর অর্থ দাঁড়ায় প্রলোভন। তাহলে প্রলোভন কি? প্রলোভন হল বাহ্যিকভাবে খুব সুন্দর, মজার বা আকর্ষণীয় কিছু দেখিয়ে এমন দিকে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া যার ভেতরে লুকানো থাকে ক্ষতি, ধ্বংস ও মৃত্যু। ঈশ্বর কখনোই কাউকে মন্দ বিষয়ের মাধ্যমে পেইরাজো বা প্রলোভিত করেন না, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ নিজের ভেতরে থাকা কামনার মাধ্যমেই আকর্ষিত ও প্ররোচিত হই। পরে আমাদের এই কামনা দীর্ঘদিন আমাদের ভেতরে থেকে পরিণত হতে থাকে এবং একটা সময়ে পাপের জন্ম দেয়। এরপরে সেই পাপ জন্ম নেওয়ার পর বৃদ্ধিপ্রাপ্ত ও পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়। যাকোব তার 1:14 এই বিষয় খুব স্পষ্টভাবেই বলা হয়েছে। দ্বিতীয়ত, আদিপুস্তক 22:1 এর পরীক্ষা। এবার আসি আরেকটি দৃষ্টিকোণে। আদিপুস্তক 22:1 লেখা আছে, ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করলেন। আদিপুস্তক মূলত লেখা হয়েছিল ক্লাসিক্যাল হিব্রু ভাষায়। এই পদে পরীক্ষা শব্দটির মূল হিব্রু শব্দ হল নাহসা। এটি একটি ক্রিয়াপদ যার আক্ষরিক অর্থ হল যাচাই করা, চেষ্টা করা, খতিয়ে দেখা বা প্রমাণ করা। ঈশ্বর মূলত অব্রাহামকে পেইরাজো এর পরীক্ষা করেননি। অব্রাহামের বিশ্বাস কতটা খাঁটি এবং তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল কিনা সেটিকে প্রকাশ করার জন্যই তিনি অব্রাহামকে নাহসা বা পরীক্ষা করেছিলেন। আশা করি আপনি বাইবেলে ব্যবহৃত পরীক্ষা শব্দের পার্থক্যগুলো বুঝতে শুরু করেছেন। তৃতীয়ত, যাকোব 1:2-24 পরীক্ষা। এবার আসুন শেষ দৃষ্টিকোণটি দেখি। যাকোব তার 1:2-4 বলা হয়েছে, হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। মূলত এই পদের পরীক্ষা শব্দের সাথে আগের কোনোটারই মিল নেই। এই পদে পরীক্ষা শব্দটি বলতে কঠিন সময়, চ্যালেঞ্জ বা ইংরেজিতে
ট্রায়ালসের বিষয়টি প্রকাশ করা হয়েছে, যা ঈশ্বর প্রত্যেকটা মানুষের জীবনেই আসতে দেন। এমনকি যিশু নিজেও এর মধ্য দিয়ে গিয়েছেন। সহজভাবে এটা চিন্তা করুন, মুগ্ধ নামের একটা ছেলের ধৈর্য অনেক কম। সে যখন ঈশ্বরের কাছে ধৈর্যশীলতা প্রার্থনা করবে, তখন ঈশ্বর কি তাকে অদৃশ্যভাবে ধৈর্যশীলতার গুণটি দিয়ে দেবেন, নাকি তিনি মুগ্ধর জীবনে এমন কোনো পরিস্থিতি আসতে দেবেন যাতে সে আরেকটিবার ধৈর্য ধরার সুযোগ পায়? আপনি কি মনে করেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। মূলত যাকব 1:2-4 পদের আলোকে এই ধরনের পরীক্ষা কোনো শাস্তি বা প্রলোভন নয়। এগুলো হলো এক একটি সুযোগ যা আমাদের বিশ্বাস, চরিত্র ও হৃদয়কে বৃদ্ধি দেয়, গঠন করে এবং পরিপক্ক করে। প্রিয় দর্শক, বাইবেল সংক্রান্ত যে কোনো বিষয়ের ক্ষেত্রে অবশ্যই প্রেক্ষাপট বিবেচনা করুন। কোন আঙ্গিকে ও কোন প্রেক্ষাপটে কি লেখা হয়েছে তা বিবেচনা করুন। বিশ্বাসী হিসেবে এটি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এই ভিডিওতে আমরা 3 ধরনের পরীক্ষার কথা আলোচনা করেছি। শুরুর দিকে আমাদের প্রশ্নটা ছিল, ঈশ্বর কি সত্যিই পরীক্ষা করেন? আশা করি আপনি নিজেই এর উত্তর খুঁজে বের করতে পারবেন। মনে রাখবেন, সব ধরনের পরীক্ষা ঈশ্বর থেকে আসে না। কিন্তু ঈশ্বর যে কোনো পরিস্থিতিকে ব্যবহার করে আমাদেরকে খাঁটি করতে পারেন, শিক্ষা দিতে পারেন অথবা আত্মিক ও জাগতিকভাবে সুদৃঢ় করতে পারেন। 1 করিন্থীয় 10:13 বলে যে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। অর্থাৎ আপনি যে সব পরীক্ষার মুখোমুখি হচ্ছেন তা অস্বাভাবিক নয়। প্রত্যেকটা মানুষই এর মধ্য দিয়ে যায়। তবে ঈশ্বর আপনার জীবনে এমন কোনো পরীক্ষা আসতে দেন না যেটা আপনার সহ্যের বাইরে চলে যায়। তিনি আপনাকে অবশ্যই পথ দেখিয়ে দেবেন যাতে আপনি বিজয়ী হতে পারেন। তাই পরীক্ষার সময় ভয় কিংবা দুর্বলতা নয়, বরং প্রভুতে আনন্দ ও নির্ভরশীলতায় আসুন, সামনের দিকে এগিয়ে যাই। খ্রিস্টের শান্তি আপনার উপর থাকুক।